হঠাৎ এমন জরুরি তলব? তোমার লগে আমার কথা আছে তাই। কও না, তোমার কথা তো আমি শুনতেই চাই। সারা দিন, সারা রাত, সারা বছর, সারা জনম। এইটাই তো তোমার কপালে আর নাই। কেন আমার কপালে নাই? কেন আমার কপালের আবার কি হইছে? আমারে দেখতে আইস বাড়িতে পাত্রপক্ষ আইছিল। তোমার খুব মজা লাগতেছে তাই না? দেখো সাকিব, আমার খুব ভয় করতেছে। তুমি এবার প্লিজ কিছু একটা করো। কোনো যতই পাত্র তোমার দেখতে আহো, কেউ তোমার বিয়ে করতে পারবো না। কেন পারবো না? কেন? কারণ হইলো তোমার এখন বিয়ের বয়স হয়নি। তোমার এখন 18 বছর হইতে 42 দিন 13 ঘন্টা বাকি আছে তাই। আর শুনো, 18 বছর না হইলে তোমার তো কেউ বিয়ে করতে পারবো না। 42 দিন হিসাব কইরা কোনো লাভ নেই, কারণ তুমি কিছুই করো না। আর তাছাড়া কি? তাছাড়া আমগো লাইনে তো এখনো ক্লিয়ার না। লাইন ক্লিয়ার না মানে? তোমার বড় ভাইয়ের কি এখনো বিয়ে হইছে? আরে এটাই তো, বড় ভাই তো বিয়ে করতে চায় না, কি করবো? এর লেগাই আগে তোমার বড় ভাইরে বিয়ে দিতে হইব। তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেলে আমগো লাইন ক্লিয়ার। তো হঠাৎ আমার দোকানে একটা ফেস ওয়াশ লাগতো। ফেস ওয়াশ লাগবো? দাঁড়া ভালোটা দি। তুমি যে সুন্দর, তোমার ফেস ওয়াশ লাগে। এটা ভালো হইব তো? ভালো মানে একেবারে বিদেশি কোম্পানির। দাম কত? দাম দাম তো 350 টাকা। তা তুমি 170 টাকা দিলে হইব। কম দিমু কে? কম না আজকে স্পেশাল অফার চলতেছে, 50% ডিসকাউন্ট। কত কইলেন? 170। ডিসকাউন্ট চলতেছে তাই না? তুই ব্যবসার কি বুঝছ রে? কাস্টমারে যদি 10-20 টাকা ডিসকাউন্ট না দেই তাহলে কাস্টমার আইব আমার দোকানে? একদম ঠিক কইছো। আমি ব্যবসার কি বুঝো? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি বিয়ে করো না কেন? আবার সে জ্ঞানা বেসাল, মানে এক রেডিও বাজতেই থাকে। আমি কইছি বিয়ে করুম না, যখন সময় বদন করুম না। আরে কখন করবা তুমি? তুমি তোমার নিজেরে দেখছো? তোমার 32 বছর চলতেছে। এই যে দেখো তোমার চুলের কি অবস্থা, চুল তো নাই হয়ে গেছে গা। মানুষের মাইয়া তো তোমার লগে বিয়ে দিব না। আরে করবো না, চিলাচিলি করিস না তো, যাই হন। ভাই তুমি সত্যি করে একটা কথা কও তো, তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমারে কও, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। লজ্জা পাওয়ার কিছু নাই তো ভাই, আমি তো তোমার ছোট ভাই। সাকিব কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, লজ্জা শরম কি শেষ তোর? তুই ভুলে যেতেছিস আমি তোর বড় ভাই। বিয়া যদি দেয়ও কামের কাম কিছু হইব না, আমার টেনশনও কমবো না। ঠিক আছে, দুজন এত করে কইতেছস, আব্বা আম্মা আর তুই মিলা খোঁজ একটা মাইয়া পছন্দ হলে বিয়া করবো। আচ্ছা কইতেছো ভাই তুমি বিয়া করবা? এই এক কথা তো আবার কইতে পারুম না। ঠিক আছে ভাই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি দেখতেছি। আবার কি 200 টাকা দিবা, পকেট খালি। 200 না 100 রাখ যা। ওটা আছে তো, দাও না। এসে গেলাম। এই ভাই ও যন্ত্রণা, আমি দোকানে কিছুই রাখতে পারবো না। কি হইছে? সারাদিন কই আছিলি? ওই একটা কাম ছিল, ওইটাই করতেছিলাম, তারপর ভাইয়ের দোকানে গেছিলাম। আচ্ছা আচ্ছা মা, আব্বাই কই? আব্বা কই? আব্বা এই সময় কই থাকে? স্কুলে। আচ্ছা মা একটা কথা কও তো, তুমি কি বড় ভাইরে বিয়া দিবা না? আচ্ছা হে যদি বিয়ে না করতে চায় তাহলে বিয়েটা তারা কেমনে দেবো ক? মা তুমি যে এত কষ্ট করো এটা দেখে আমার একদম সহ্য হয় না। এই এত বড় সংসারটা সব কাম তো তুমিই করো, আর তোমার তো বয়স হইছে, এটা দেখে কি আমার ভাল লাগে কও? কিসের কষ্ট? আর এত বড় সংসার কই? তবু তোর বিয়ের সাথে দেই নাই যে নাতিপুতি আছে, অনেক কষ্ট হইতেছে কাম করতে। তোমরা বিয়া দিলে না নাতিপুতি হইব। আচ্ছা মা এসব বাদ দাও,
বড় ভাইয়ের অবস্থা দেখছো, এর চুল টুল সব পড়ে যেতেছে, এর মধ্যে বয়স হচ্ছে 32, আর কটা দিন গেলে তো এর কাছে কেউ মাইয়া বিয়া দিব না। মাইয়ে দিব না মানে? এই চুপ কর তো, একবার চুপ কর। কি বলতে পারে মাইয়ে দিব না? আচ্ছা ঠিক আছে, আমি নিলে চুপ করলাম, কিন্তু সারা গ্রামের মানুষ, আমার বন্ধু বান্ধব অগরে কেমনে চুপ করাইবা? ওরা তো যা মন চায় তাই কয় আমার বাইরে লিয়া। আচ্ছা ঠিক আছে, সাগর রাতে দোকান থেকে আসুক, ওর সাথে আমি কথা বলবো। সত্যি কইতাছ তো? ভাই দোকান থেকে কথা কইবা তো? হ্যাঁ, কইছি তো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমার কাম আছে, আমি আইতাছি। এই কই যাস? আরে কাম আছে। পাগল, কি যে সারাদিন ঘুরিয়ে বেড়ায়, কই যায় কি জানে? মায়া, তোমার লাগি একটা সুখবর আছে। তা কি সুখবর কও দেখি একটু শুনি। তুমি কইছিলে না আমাকে লাইন ক্লিয়ার করতে, আমি কিন্তু আমাকে লাইন ক্লিয়ার করে ফেলেছি। তাই নাকি? সাগর ভাই কি বিয়া করতে রাজি হয়ে গেছে? না তো দ্রুত রাজি হয়ে যাবো। হাসা কইতাছো? তা কেমনে কি করলা একটু কও না শুনি। আমি ভাইরা কইছি ভাইয়ার বিয়েটা যেন তাড়াতাড়ি দিয়া দেয়। ও এই কথা, এইটা আর নতুন কি? তা এই কথা কইতে এখানে আইছো? না হইছে কি, গতকাল সন্ধ্যায় ওই বন্ধু বান্ধব লগে মজা কইরা সিগারেট দুইটা টান দিছিলাম, এই কথা সকাল হইতে নইতে আব্বার কানে কে যেন দিয়ে দিছে। একদম ঠিক করছে। তা তোমার আব্বাই তোমারে কিছু কয় নাই? আব্বাই মার পাইবো কই থেকে? আব্বাই তো স্কুলে আসিল, আমি মারলে কথা কই ঘরতে বাইরে গেছি। ও আচ্ছা, তা কিছু খাইছো? খাইছিলাম কিন্তু আবার খিদা লাগছে, দোকানে যায় খাম। কি করে? নাও, এখানে খাওয়ান আছে, খায়া নিও। তুমি তোমার টিফিন আমার দিয়ে দিয়েছো, তুমি খাইবে না? তুমি খাইলে আমার খাওয়া। আর শুনো, আর যদি তোমার সিগারেট খেতে দেখছি তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, রোদে দাঁড়ায় থেকো না, এখন বাড়ি যাও, আমিও গেলাম। যাও, ঠিক আছে, যাও। সোহানা, এই সোহানা, সোহানা, কি হয়েছে? এত চিল্লাচিল করে ডাকতাছো কেন? আরে একটা খুশির খবর ছিল। খুশির খবর? কি খুশির খবর? তার আগে কো মাইয়া কো? মাইয়া তো কলেজে গেছে। কলেজে গেছে, কলেজে যাওয়ার আগে নাস্তা পানি করে গেছে কিছু? হ, নাস্তা খেয়ে গেছে। তাইলে হনো, মায়ের এই যে পাত্রপক্ষ দেখতে এসেছিল, মায়ের তো পছন্দ করছে, অনেক বিয়ার 3 তারিখ দিতে কয়। তুমি কি কইলা? আমি কইলাম মায়েরা পড়াশোনা করতেছে, এসএসসি পরীক্ষাটা দেব, এসএসসি পরীক্ষাটা শেষ হলে তারপর একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে হও, আমি খাওয়ান রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। যাও। ভাইয়া, কিরে সাকিব আইছস? ভাইয়া তোমার লাগে কিছু কথা ছিল। কি কথা কও? তুমি তো কইছো আব্বা আম্মা আর আমারে তোমার বিয়ের ব্যাপারটা দেখতে, কিন্তু একটা কথা ছিল। কি কথা কও? ভাইয়া তুমি কি কাউরে পছন্দ করো? পছন্দ করলে আমারে কও, আমি আব্বারে কইয়া ওই মাইয়ার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই। না রে, আমার তেমন কোনো পছন্দ নাই। ভাইয়া আমি তোমার ছোট ভাই দেখে তুমি লজ্জা পাও না? তুমি সত্যি করে কও, নাহলে তো ওই মেয়েটার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আর সারা জীবন তুমি এইভাবে কানবা। কস কি? আমার তেমন কোনো পছন্দ নাই, তাই ওই রহিম চাচার মায়ের আছে না চুমকি, ওর আমার একটু একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সত্যি কথাটা তাইলে কইছো, এই কারণেই তো আমি কই এত দামি ফেস ওয়াশটা তুমি 50% ডিসকাউন্টে দিয়ে দিছো। থাক বাদ দাও। আচ্ছা সুমকি আপা কি তোমার পছন্দ করে? এটা তো কইতে পারবো না রে। কইতে পারি না মানে কি? কইছি কি, আমি তো কোনোদিন ওরে মুখ ফুটে কিছু কই না, আবার ওরও কিছু জিগাই নি। ওই যখনই সামনে আয়, আমার সব কিছু কেমন আওলাই যায়, লক্কাই জায়গা, কিছু কইতে পারি না। বুঝছি, তোমার দিয়ে কিছুই হবো না, যা করার আমারই কেমন লাগবে, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ ও কই যাস? আরে আইলি খায়া যা। আরে বন্ধু, কি অবস্থা? নদীর পাড়ে একা একা বয়ে রয়েছিস? কি রে, কথা কইস না কেন? মন খারাপ নাকি? হরে গতকাল নাকি মায়ের পাত্রপক্ষ দেখতে আইছে।
আরে দূর বেটা, এটা কোনো সমস্যা হলো? এটার জন্য মন খারাপ করা কি আছে? তোর আব্বারে কয়া মায়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। আব্বারে কেমনে কমু? তুই কো আব্বারে কেমনে কমু? বড় ভাই কি বিয়া করছে? বড় ভাই যদি বিয়া না করে ছোট ভাই কেমনে বিয়া করে? আচ্ছা বন্ধু, সাগর ভাই বিয়ে করে না কেন? কোনো সমস্যা আছে নাকি? ওই বেটা, এটা তুই কি কস? বাইরে আবার কি সমস্যা থাকবো? তাইলে যে বিয়ে করে না, আরে বয়স তো আর কম এলো না। আসলে ভাই একজনকে খুব পছন্দ করে। ওই যে রহিম চাচার মাইয়া আছে না, চমকি আপা, এর খুব পছন্দ। আরে বাহ, তাহলে তো হয়ে গেল। তোর আব্বারে ক সাগর ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাইতো চুমকেবার বাড়িতে। কেমনে প্রস্তাব দিব? আগে তো জানতে হইব চমকি আপা কি আমার বাইরে পছন্দ করে নাকি। কেন সাগর ভাই কি কয় নাই চুমকি আপারে হ্যারি যে পছন্দ করে? না, কয় নাই তো, এটা লই তো ঝামেলা। বন্ধু একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি? কি এর বুদ্ধি বন্ধু? সাগর ভাই আর চুমকি আপারে বিয়ে করানোর বুদ্ধি। তুই যেমনি মায়ের চিঠি লেখস ভালোবাসার চিঠি, তেমনি একটা চিঠি লিখবি, কিন্তু তোর জায়গায় দিবি সাগর ভাইয়ের নাম, আর মায়ের জায়গায় দিবি চুমকি আপার নাম। তাইলে হয়ে গেল বন্ধু। তারপর 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 বন্ধু তুই কি খাবি? সব খাবো। তুই কি খাবো?